হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি কথা বলবো ফরেক্সের ডিফল্ট ইন্ডিকেটর নিয়ে। MT4 MT5 ট্রেডিং ভিউতে যে ডিফল্ট ইন্ডিকেটরগুলো আছে এগুলো সঠিক ব্যবহার অনেকেই জানে না। আমি একটা নতুন সিরিজ স্টার্ট করেছি, যে সিরিজের প্রথম ভিডিও অলরেডি পাবলিশ করা হয়েছে, যেখানে আমি অসাম অসিলেটরের সিক্রেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। সেই ভিডিওটা আপনারা যারা দেখেনি দেখে নেবেন। সেই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনি একটা ভালো প্রফিটে থাকবেন সবসময়। মার্কেটে যে ধরনের সমস্যা আসুক কিন্তু আপনি প্রফিটে থাকবেন। সো এটা হচ্ছে তার দ্বিতীয় পর্ব। আজকে আমি মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলবো। অনেকেই জানে না মুভিং অ্যাভারেজে কোন কারেন্সি পেয়ারের কোন টাইম ফ্রেমে বেস্ট, বা কোন স্ট্র্যাটেজিটা বেস্ট, বা কিভাবে এখানে আপনার এন্ট্রিগুলো পিক করতে হবে এবং এক্সিট কোথায় হবে। সো সেইটাই আমি একটা প্রুভেন মেথড আপনাদের সাথে শেয়ার করব, যেটা মার্কেটে খুবই বিরল। সো ভিডিও মেন পর্বে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, ট্রেডিং সলিউশন ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন ভিডিওগুলো মিস করতে না চাইলে। এবং তার পাশাপাশি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ইনস্ট্যান্ট আপডেটগুলো দেওয়া হয়। সব বিষয়গুলোর উপরে ভিডিও বানানো সম্ভব না বা প্রয়োজন পড়ে না, সেই বিষয়গুলোই টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম আগে আসে। সো আপনি যদি লাইভ আপডেট পেতে মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওকে, আমি ডিরেক্ট চলে যাচ্ছি হচ্ছে আপনার একটা ব্রোকারে। আপনি আপনার মতো ব্রোকার পিক করবেন। প্রথমে এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে ইন্ডিকেটরস এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে ট্রেন্ড, এখানে ক্লিক করার পরে মুভিং অ্যাভারেজে ক্লিক করবেন। এই যে মুভিং অ্যাভারেজ, এখান থেকে আমি 4টা মুভিং অ্যাভারেজ অ্যাড করে নিছি। আমি আপনাকে দেখাই, 4টা মুভিং অ্যাভারেজ আপনি অ্যাড করে নেবেন। একটা হচ্ছে 8, এবং এখানে হচ্ছে যেটা সিম্পল, তার নিচে যেটা এক্সপোনেনশিয়াল, এটাতে ক্লিক করবেন। প্রত্যেকগুলো সেম প্রসেস। এবং দ্বিতীয় মুভিং অ্যাভারেজটা হচ্ছে আপনার 14, যা আছে এভাবে দিয়ে দিবেন। দেন তৃতীয়টা হচ্ছে আপনার 21, যা আছে তাই দিয়ে দিবেন। এবং চতুর্থ নাম্বার হচ্ছে আপনার 50, যা আছে তাই দিয়ে দেবেন। এবং কালারটা আপনি আপনার মতো করে 4টা কালারে আলাদা করে নেবেন। এখন এটার ট্রেড এন্ট্রিগুলো কীভাবে হবে? ট্রেড এন্ট্রি হবে হচ্ছে আপনার যখন মার্কেট, এই যে কালো যে মুভিং অ্যাভারেজটা আপনারা দেখতেছেন, এইটা ব্ল্যাক যে মুভিং অ্যাভারেজ, এই সবার নিচে যেটা আছে এটা হচ্ছে 50, মানে 50 পিরিয়ডের মুভিং অ্যাভারেজ, সব থেকে বড় এইটা এই 4টার মধ্যে। তারপরে হচ্ছে 21, তারপরে 14, তারপরে হচ্ছে আপনার 8। এখন যখন মার্কেট এবং টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট, আপনারা হচ্ছে গোল্ড মার্কেটে ইউরো ইউএসডি আর হচ্ছে আপনার জিবিপি ইউএসডি, বিশেষ করে আপনারা মেজর কারেন্সি পেয়ার আর হচ্ছে গোল্ড, এগুলোতে করার চেষ্টা করবে। এবং টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট নেবেন। এবং আপনি যদি লং টাইমে করতে চান তাহলে 1 আওয়ার, সব থেকে বেস্ট হবে 1 আওয়ার। আমি 5 মিনিট নিচ্ছি স্ক্যাল্পিং এবং শর্ট ট্রেডের জন্য। যখন মার্কেট ব্রেক করে, যেমন আমি যদি আপনাকে দেখাই, পিছনে আসি, আমি আপনাকে দেখেন এখান থেকে দেখাই। এই যে দেখেন, মার্কেট যখন ব্রেক করছে, এই যখন 50 মুভিং অ্যাভারেজকে ক্রস করে, যখন এই 3টা মুভিং অ্যাভারেজ যখন ব্রেক করে উপরের দিকে গেছে, যাওয়ার পরে আপনি ওয়েট করবেন। মার্কেটটা যখন আসে এই মিডিল মুভিং অ্যাভারেজ, মানে যেটা 21, 14, 8 আর হচ্ছে 21-এর মাঝখানে 14তে যখন এসে মার্কেট টাচ করবে, তখন আপনি এখানে একটা ক্যান্ডেল প্যাটার্ন ফরমেশন খুঁজবেন। এখানে কোনো ক্যান্ডেল প্যাটার্ন এখানে হয় নাই, এইখানে একটা ক্যান্ডেল প্যাটার্ন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা এঙ্গালফিং হয়েছে। এবং এঙ্গালফিং যখন হবে, সাথে সাথে আপনি এখানে একটা, এই যে হাই যে থাকবে, প্রিভিয়াস যে হাই, সেই হাই থেকে আপনার ট্রেড ক্যান্ডেল যে প্যাটার্ন, সেই প্যাটার্ন পর্যন্ত একটা একটা হচ্ছে ট্রেন লাইন টানবেন। ট্রেন লাইন টানার পর যখন সেই ট্রেন লাইন ব্রেকআউট করবে, তখন আপনি এন্ট্রি নেবেন। তাহলে আমাদের এন্ট্রি হচ্ছে এই ক্যান্ডেলে। এবং এসএল হচ্ছে আপনার এই যে এক আছে আপনার যে মানে 15 যে মুভিং অ্যাভারেজ আছে, সেটার সেই বরাবর রাখবেন আর কি আপনি। এবং এটা কিন্তু মোটামুটি আপনার এসএল হিট করে, দেখেন। ওকে, ভালো কথা। দেন আবার আপনি ওয়েট করেন, যেহেতু 50-র উপরে আছে, তাহলে আমরা বাই ট্রেড শুধু নেব, কোনো সেল ট্রেড নেব না। দেন আবার মার্কেট ব্রেকের উপরে গেছে, দেন গেছে, দেন মার্কেট এবার এই জায়গায় আসছে। দেখেন, আমি একটু বড় করে আপনাদেরকে, মার্কেট এই জায়গাতে আসছে এবং এই মিডিল যে মুভিং অ্যাভারেজ আছে 14, এটাতে টাচ করছে। মার্কেট টাচ করার পর আমরা এখানে একটা ক্যান্ডেল কনফার্মেশন বা ক্যান্ডেল প্যাটার্ন খুঁজবো। এখানে কিন্তু একটা ইনভাইটেড হ্যামার হয়েছে, দেখেন এখানে একটা ইনভাইটেড হ্যামার হয়েছে। এবং এই ইনভাইটেড হ্যামারে আমরা এখানে যে হাই, এই হাই থেকে ইনভাইটেড হ্যামার হাই পর্যন্ত আমরা একটা হরিজন্টাল টানবো। এবং পরবর্তীতে আমাদের এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিচ্ছে, এই ক্যান্ডেলের ক্লোজিংয়ে আমার ট্রেড হবে এখানে। এবং আমার এসএল থাকবে হচ্ছে এই বরাবর। আমার টিপি হচ্ছে 1:1 বা 1:2। প্রথম টিপি আপনার 1:1, পরের টিপি আপনি চাইলে এসএলটা এর নিচেও রাখতে পারেন, এই যে রেড মুভিং অ্যাভারেজের নিচেও রাখতে পারেন,
বাট সব থেকে সেফ হয় এই ব্ল্যাক মুভিং অ্যাভারেজ, কালো এর পাশে আশেপাশে রাখলে সব থেকে সেফ হয়, এবং 1:2 1 অথবা 2 আপনার হচ্ছে টিপি হবে। দেন আমি যদি আপনাকে দেখাই, এই যে দেখেন মার্কেট ব্রেক করছে, দেন আসার পর মার্কেট রিভার্স করছে, করার পরে মার্কেট দেখেন মিডিল মুভিং অ্যাভারেজ যেটা আছে 14, সেটা থেকে মার্কেট টাচ করছে, করার পরে এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার একটা ক্যান্ডেল প্যাটার্ন, বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন। ক্যান্ডেল প্যাটার্নগুলো নিয়ে সামনে আমি একটা বিস্তারিত ভিডিও দেবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যাই হোক, তো এটা ডার্ক ক্লাউড একটা ক্যান্ডেল প্যাটার্ন, এবং এখানে হচ্ছে আপনার এন্ট্রি হয়, এই যে, তো এটা হচ্ছে লাইন ব্রেক করতে হয়, এই যে ব্রেক করছে, এন্ট্রি হয় এই ক্যান্ডেলে, এবং হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এসএল থাকে, এখান থেকে আপনি কিন্তু 1:1 প্রথম টিপি পেয়ে গেছেন কিন্তু। দেন এটা আবার দেখেন এখান থেকে মার্কেট ব্রেক করে চলে গেছে, যাওয়ার পরে মার্কেট এইখানে আমরা একটা ট্রেড পাই, বাট এই ট্রেডটা আমাদের এসএল হিট করে। ওকে, দেন হ্যাঁ, আবার আমরা এখানে একটা ট্রেড পাইছি, এই যে এখানে, বাট এখানে মার্কেট যখন ব্রেকের উপরে গেছে, বাইয়ের জন্য আমরা খুঁজবো যখনই এই 50 মুভিং অ্যাভারেজের উপরে এই 3টা মুভিং অ্যাভারেজ থাকবে, তখন আমরা শুধু বাই খুঁজবো, এবং এর নিচে যখন থাকবে তখন সেল খুঁজবো আমরা। তো এখানে বাই খুঁজবো আমরা, গেছে, এবং আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে মিডিল মুভিং অ্যাভারেজকে টাচ করতে হবে ক্যান্ডেল, এইটা টাচ করছে, বাট আমরা এখানে কোনো ক্যান্ডেল ফরমেশন পাই নাই, এখানে পাইছি। এটা হচ্ছে একটা, এটা কি ক্যান্ডেল বলেন, এটা হচ্ছে আমি আপনাকে বলতেছি, এটা হচ্ছে একটা ইনভাইটেড হেড এন্ড শোল্ডার, সরি ইনভাইটেড হ্যামার এই ক্যান্ডেলটা, এবং এখানে হচ্ছে আমাদের ট্রেড হয় এই হাই থেকে, আমরা এই হাই নেওয়ার পর্যন্ত এখানে ক্লোজিং দিছে, এখানে আমাদের ট্রেড হয়, ব্রেকআউট দিছে, এখানে ট্রেড হবে, এবং এসএল থাকবে হচ্ছে আমাদের এই রেড, সরি কালো মুভিং অ্যাভারেজের এই 50 মুভিং অ্যাভারেজের এই আশেপাশে, এখানে আমাদের এন্ট্রি, এবং আমাদের 1:1 প্রথম, দ্বিতীয় হচ্ছে 1:2 প্রথম, দ্বিতীয় দুইটা টিপি আমাদের হিট। দেন আমি যদি আপনাকে দেখাই হিট, আপনি আবার এই এখানে তো আপনার হিট, তাই না, এই যে এই ট্রেডে আপনার তো মোটামুটি এখানে হচ্ছে, যদি আমি এখানে এসএল নেই 28, ধরেন আপনার প্রায় 60-56 ধরেন, এই পর্যন্ত আপনার কিন্তু টিপ হিট, দুটো টিপ, দেন আপনি এখানে আবার একটা ট্রেড পান, না সরি টাচ করে পান না, এই জায়গাটা ট্রেড পান। হ্যাঁ, এইখানে এসে দেখেন মার্কেট আবার রিভার্স করে আবার মিডিল মুভিং অ্যাভারেজের এখানে আসছে, মানে 14 পিরিয়ডে এখানে আসছে, দেন এখানে আসার পর এটা আবার, এটা কিন্তু এখানে দুইটা ক্যান্ডেল প্যাটার্ন পাইছে, একটা প্রথম আমরা পাইছি হচ্ছে ইনভাইটেড হ্যান্ডেল শোল্ডার, বা এটা খুব একটা পারফেক্ট না, আপনি সেক্ষেত্রে এখানে এঙ্গালফিং বা বুলিশ এঙ্গালফিং নিতে পারেন, এই ক্যান্ডেলটা পুরোটা কভার করছে এটাকে, এই হাই থেকে আপনার ক্যান্ডেল ব্রেকআউট পর্যন্ত থাকবে এখানে, হ্যাঁ এই ক্যান্ডেল ব্রেক দিচ্ছে গ্রিন ক্যান্ডেল, এটা ক্লোজিং আমার এখানে এন্ট্রি হয়, এটা হচ্ছে আমার ব্যাক, আমার টিপি 1:1 টিপি হিট। হ্যাঁ, এই যে এখান থেকে যদি আপনি নেন, এটা হচ্ছে আপনার এক ছিল, এসএল ছিল, আপনার কিন্তু 1:1 কিন্তু হিট, 2 হিট। দেন আবার এখানে একটা ট্রেড পাই আমরা, এবং ব্রেক করে উপরের দিকে গেছে, এবং এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা কি পাইছি, এখানে হচ্ছে একটা পিয়ার্সিং লাইন বলা হয় এটাকে, ক্যান্ডেল প্যাটার্ন, এটা পাওয়ার পর আমরা হচ্ছে এই হাই থেকে ব্রেক, এই ক্যান্ডেলের ব্রেক ক্লোজিংয়ে দেন আমরা এখানে এন্ট্রি নিব, এবং আমাদের 1:1 1:1 and 2 দুটাই হিট আমাদের। দেখেন আপনি, আমি আপনাকে আবার রিপিট করি, 4টা মুভিং অ্যাভারেজ 8, মানে 8, 14, 21 আর হচ্ছে 50, এবং সবগুলোই হচ্ছে এক্সপোনেনশিয়াল নেওয়ার পরে আপনি মার্কেটে যখন 50 মুভিং অ্যাভারেজের উপরে যখন এই 3টা মুভিং অ্যাভারেজ থাকবে, তখন হচ্ছে আপনি বাই খুঁজবেন, আবার সেম এই 50 মুভিং অ্যাভারেজের নিচে যখন 3টা থাকবে তখন আপনি সেল খুঁজবেন, এবং আপনার এসএল থাকবে হচ্ছে এই বাইয়ের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে এই যে আপনার 50 মুভিং অ্যাভারেজ আছে ব্ল্যাক যেটা, সেটা বরাবর এসএল থাকবে, এবং টিপি থাকবে আবার হচ্ছে 1:1 2, মানে যতটুকু এসএল তার প্রথম টিপি থাকবে সেই পরিমাণ, দেন দ্বিতীয় টিপি থাকবে হচ্ছে তারও ডাবল, মানে 1:2, এবং আপনার এসএল টিপি সব বাদ দিয়ে আপনি একটা ভালো প্রফিটে থাকবেন। আমি যে সেটআপগুলো দেখাবো সেগুলোতে এন্ট্রি থাকবে, এসএল থাকবে, টিপি থাকবে, এবং আপনি মানি ম্যানেজমেন্ট থাকবে, যাতে আপনি কোনোভাবে মার্কেটেই খুব খারাপ সিচুয়েশনে না পড়েন, কারণ মার্কেটে ঝড় থাকে, সেই ঝড় যেন আপনি উতরায় মার্কেটের জন্য সার্ভাইভ করতে পারেন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝাইতে পারছি। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।